বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কবি হেলাল হাফিজের প্রথম জানাজা। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তাঁর। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। গতকাল মারা যান কিংবদন্তিতুল্য কবি হেলাল হাফিজ। শিল্পের প্রয়োজনে আজীবন দুঃখের চাষাবাদ করে গেছেন তিনি। বলা হয় তিনি ছিলেন জীবনেও কবি, যাপনেও কবি। একটি মাত্র কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে লিখে যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন কবি হেলাল হাফিজ, তা শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যেও বিরল। এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, তার এই যে কবিতাগুলো, মূলত তো কবিতাই তো তার একমাত্র পরিচয় এবং কবিতাই তার প্রতিবাদের হিরণ্ময় হাতিয়ার। একটি মাত্র বই, যে বইটি ৮৬ সালে প্রকাশ হয়েছিল, যে জলে আগুন জ্বলে, সেই বইটি প্রকাশের পরপরই কিন্তু পাঠক, লেখক, প্রকাশক সবাই লুফে নিয়েছে। শিল্পী যখন শক্তিশালী হয় তখন ওনাকে বাঁচিয়ে রাখতে হবে, ওনার কবিতা ওনাকে বাঁচিয়ে রাখবে। তবে হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আমাদের কি দায়িত্ব আছে কবি হেলাল হাফিজকে নিয়ে কি করা যায়, কি করণীয় আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। দর্শক, আরও জানাতে জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নীল মাহবুব। নীল, দ্বিতীয় নামাজে জানাজার প্রস্তুতির খবর জানতে চাই। নিশি, সকাল থেকে আসলে কবি হেলাল হাফিজের শ্রদ্ধাঞ্জলি এবং জানাজার খবর আপনাকে জানাচ্ছিলাম এবং আপনিও সেই অনুপাতেই আসলে জানিয়েছেন যে বাংলা একাডেমিতে শ্রদ্ধাঞ্জলি এবং প্রথম নামাজে জানাজার শেষে এখন কিন্তু কবির মরদেহ আছে প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং সেখানে কিন্তু একটি মঞ্চ প্রস্তুত আছে। কিন্তু বাদ জোহর অর্থাৎ ১:৩০টার দিকে বলা হচ্ছে যে এখানে কবির মরদেহ রাখা হবে এবং এখানেও শ্রদ্ধাঞ্জলি জানানোর পর দ্বিতীয় নামাজে জানাজা শুরু হবে। এবং এখানেও কিন্তু আমরা দেখছি যে কাছের কিংবা দূরের প্রিয়জন যারা আছেন, শুভানুধ্যায়ী যারা আছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন যে শেষবারের মতো কবিকে একবার দেখবার এবং কবির জন্য প্রার্থনা করবার জন্য। এবং এখানে দ্বিতীয় নামাজে জানাজার শেষে কবির মরদেহ কিন্তু নেওয়া হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এবং সেখানেই কিন্তু তাকে চিরদিনের জন্য সমাহিত করা হবে। এবং যারা আসছেন তাদের সাথেও কিন্তু আমরা আসলে কথা বলেছি। তারা বলছেন যে কবির আসলে মৃত্যু নেই, কবিদের আসলে মৃত্যু হয় না। হেলাল হাফিজও কিন্তু আসলে বেঁচে থাকবেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, একটু লাইভে আছে, আপনি একটু জানতে চাই যে এই যে একজন হেলাল হাফিজ, এই নামটি আসলে মনের মধ্যে আসলেই মগজে কি চলে? দ্রোহ, বিদ্রোহ, প্রেম? হেলাল হাফিজ নামটি আসলে যুদ্ধে যাওয়ার প্রেরণা পাই। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই শ্রেষ্ঠ সময়ের ডাকটি দিয়েছিলেন এই হেলাল হাফিজ। তাকে আমরা আজকে শরীরই বিদায় দিচ্ছি, কিন্তু এই বিদায়টি বড় মর্মান্তিক। তাকে আমরা হয়তো এরকম বিদায় এত স্বল্প পরিসরে, এবং প্রেস ক্লাব তার ঘর বলতেন তিনি, ঘর থেকে তাকে বিদায় দিব, জাতি তাকে ঘর থেকে বিদায় দিবে, এটি ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। আমরা হেলাল হাফিজকে শরীরী বিদায় জানালেও তাকে ধারণ করব, তাকে আমাদের তালপাতার কেনার বাঁশিটি কেমন আছে প্রতিনিয়ত পত্র দিয়ে জানিয়ে যাব। আমরা আসলে শুনছিলাম এবং এইরকম কথা কিন্তু এখানে যারা আছেন তাদের সবার কণ্ঠে। তারা বলছেন যে শুধুমাত্র গণঅভ্যুত্থান না, রাজনৈতিক প্রেক্ষাপট না, শাসন, শোষণ, দ্রোহ, বিদ্রোহ, প্রেমে কিংবা বিরহে প্রত্যেকটি জায়গায় যেন হেলাল হাফিজের যে পংক্তিমালা আছে, সেই পংক্তিমালার উচ্চারণগুলো যেন সবার হৃদয়ে গেঁথে থাকে এবং সবাই যেন একটি অপূর্ব সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তিনি আসলে তার যে ভক্তকুল আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে বলছেন যে কবি হেলাল হাফিজ বলেছিলেন যে তিনি কিন্তু টাকা জমাননি, তিনি জমিয়েছেন মানুষ, এবং সংসার বিভাগী সেই মানুষের সংসারটাই কিন্তু ছিল মানুষের সংসার, যে সংসার তাকে ভালোবাসা দিয়েছে এবং সেই ভালোবাসাটাকে জড়িয়েই কিন্তু তিনি আসলে এই যে শেষ বিদায়টা নিচ্ছেন। এবং এই মুহূর্তে প্রেস ক্লাব চত্বরে কিন্তু তার জন্য প্রার্থনার যে বারতা, সেই বারতা নিয়ে কিন্তু সবাই উপস্থিত, সবাই হাজির। এবং আমরা যদি আরও একজনের কাছে একটু জানতে চাই, খুব সংক্ষেপে জানতে চাই যে শেষ শ্রদ্ধায় আসলে তাকে কি বলার আছে আপনার? চির অভিমানী, চির বিদ্রোহী, বিনীত বিদ্রোহী এক কবি, যিনি ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে ২৪-এর গণ আন্দোলন অভ্যুত্থান পর্যন্ত সমানভাবে প্রাসঙ্গিক ছিলেন। আগামী দিনে মানুষের প্রয়োজনে যদি কোনোদিন আবার মানুষের অধিকারের জন্য রাজপথে আসতে হয়, তাহলে হেলাল হাফিজের কবিতা সমানভাবে প্রাসঙ্গিক থাকবে। শুধু এইটুকুই বলতে চাই।
ধন্যবাদ। এবং আমরাও আসলে সেটা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসটা কিন্তু মানুষের যে ভালোবাসা, মানুষের যে প্রার্থনা, সেই প্রার্থনাই কিন্তু সেই বিশ্বাসটা তৈরি করে দেয়। তো নিশি, এই ছিল কিন্তু এই প্রেস ক্লাব থেকে সর্বশেষ তথ্য। নীল, অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন কবি হেলাল হাফিজকে শেষ বিদায় জানানোর যে আনুষ্ঠানিকতা, সে ব্যাপারে জানাচ্ছিলেন প্রেস ক্লাব থেকে আমাদের সহকর্মী নীল মাহবুব। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।